মর্নিং স্টুডেন্টস, আমি নন্দা সিস্টার তোমাদের ইংলিশ ক্লাসে চলে এসেছি। আজকে তোমরা ইংলিশ ক্লাস করবে ডেক্সওয়ার্ক বই থেকে আমরা হাফ ইয়ারলির জন্য একটা রিভিশন ক্লাস করব। এসো রিভিশন ক্লাসের পড়াটা ভালো করে বুঝে নাও আমার কাছ থেকে। এসব কোশ্চেনগুলো তোমরা বুঝে নাও, বাড়িতে সলভ করবে। নাম্বার 1, টিক দ্য কারেক্ট আনসার। সঠিক আনসারটি আমরা রাইট চিহ্ন দেবো। সঠিক আনসারের মাথায় দুটো করে ওয়ার্ড দেওয়া থাকবে। যেমন দেখো, কোশ্চেন নাম্বার এতে আছে উই গেট হানি ফ্রম আ হাইভ অর হাউস। আমরা হানি পাই কোথা থেকে? হাইভ থেকে। হাইভের মাথায় টিক চিহ্ন দিয়েছি। তেমন দেখো, এ বার্ড লিভস ইন আ den or nest. A young dog or deer is called a fawn. It is very hot or cold. It is ice. A man lives in a house or nest. যেটা ঠিক সেই ওয়ার্ডের মাথায় রাইট চিহ্ন দেবে। A young lion or cat is called a calf. কোশ্চেন নাম্বার 2 আসি। দেখো 2 কি দিয়েছে ভালো করে খেয়াল করো, এটা কিন্তু বইয়ে সলভ করানো হয়েছে। নাম্বার 2, fill in the blanks and count the number of letters and write them. লেটারগুলোর মধ্যে দেখো, যেগুলো মানে ব্ল্যাঙ্ক আছে তার মধ্যে লেটার বসিয়ে মিনিংফুল ওয়ার্ড লিখবে। নাম্বার এতে আছে দেখো, একটা আমি দেখিয়ে দিয়েছি, বাকিগুলো নিজেরাই পারবে। KITTEN কি হলো? কিটেন। কটা লেটার আছে এর মধ্যে? কাউন্ট করো, 1 2 3 4 5 6। বক্সের মধ্যে 6 ডিজিটটা লিখতে হবে। তেমনি এগুলো দেখো আমি পড়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। বি নাম্বারে আছে COLER বক্স। সিতে আছে দেখো CA-L বক্সে লিখবে ডিজিট। ডি নাম্বার OL। ই নাম্বার দেখো L-M-F P-N। পারবে এগুলো, বুঝিয়ে দিলাম ভালো করে। নাম্বার 3 দেখো, সলভ দ্য পাজল। এই পাজলটা তোমরা কি করবে? সলভ করবে। কি করে? ফাঁকা বক্সগুলোতে তোমরা লেটার বসিয়ে মিনিংফুল ওয়ার্ড করবে। পাজলটা খুব মজার, কিন্তু একটা লেটার যদি ভুল হয় পুরো পাজলটাই কিন্তু কাটা যায়। সেক্ষেত্রে খুব মাথা ঠান্ডা করে বুঝে লিখবে। যেমন GI-L, L বক্স, M বক্স, H বক্স, R বক্স। পারবে তোমরা এটা। কোশ্চেন নাম্বার 4 দেখো, ফাইন্ড দ্য আনম্যাচড ওয়ার্ড। এটা বইয়ের মধ্যে করানো হয়েছে, পড়ছি দেখো, বুঝে নাও। আমি কিছু ওয়ার্ড লিখেছি, ওয়ার্ডের সেকশন, একই সেকশানে কিছু আছে। দেখুন প্রথমটাই আছে দেখো, পার্টস অফ বডির ওয়ার্ডগুলো আছে, তার সঙ্গে একটা আনম্যাচড ওয়ার্ড আছে। যে আনম্যাচড ওয়ার্ডটা থাকবে সেটা বক্সের মধ্যে লিখবে। আমি একটা দেখিয়ে দিলাম। নাম্বার এ দেখো, আই, হেয়ার, কার, হ্যান্ড, লেগ। পার্টস অফ বডির সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে কি আছে? একটা আনম্যাচড ওয়ার্ড কোনটা আছে? আমি দেখিয়ে দিয়েছি, কার। বক্সের মধ্যে কার লিখেছি। বাকিগুলো তোমরা নিজেরা করবে। বি নাম্বারে ব্যানানা, ইগল, ম্যাঙ্গো, পিয়ার। সি নাম্বারে বিট, চিলি, অনিয়ন, নাটস। নাম্বার ডি টাইগার, লায়ন, মাঙ্কি, কাফ। নাম্বার ই চ্যাপ, ক্রো, রোজ, সোয়ান। লিখতে পারবে। এইবার নাম্বার 5 আসছি দেখো, আর মানে ম্যাচ দ্য নেমস অফ বেবি অ্যানিমেল। এখানে যে অ্যানিমেলগুলোর নাম দেওয়া আছে তাদের বেবি অ্যানিমেল পাশে দেওয়া আছে, এলোমেলোভাবে আছে। তোমরা অ্যারো চিহ্ন দিয়ে ম্যাচ করে দেখাবে, অথবা লিখেও দেখাতে পারো পরপর। হ্যাঁ, যেমন লায়ন, এখানে কাপ লিখলে এভাবেও লিখতে পারো, অথবা অ্যারো চিহ্ন দিয়েও করতে পারো। পরীক্ষার সময় যেটা পারবে, সুবিধা হবে সেটাই করবে। যেমন দেখো, লায়ন কি আছে? এখানে কোল্ট আছে, ম্যাচ করা নেই তো, আমি ম্যাচ করেছি। দেখো, লায়ন, কাপ পেয়েছি। এইবার তেমনি গোট, গোটের বেবি অ্যানিমেল তোমরা খুঁজে নেবে এখান থেকে, নিয়ে অ্যারো চিহ্ন দিয়ে সেই জায়গায় দেখিয়ে দেবে। হর্স, ডিয়ার,
ডগ, কাউ। এবার বেবি অ্যানিমেলগুলোর নাম পড়ে দিই। কোল্ড, কাফ, কাব, কিড, ফন, পাপ্পি। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশুনো করো।